সচেতনতা হলো সবচেয়ে বড় ইস্যু। আমি ওটার একটু বিশ্লেষণ পরে করব, বাট তারপরে ট্রেনিং হলো আরেকটা ইস্যু, আপনার রিইন্টিগ্রেশন হলো আরেকটা ইস্যু। যে স্ট্যাটিস্টিক্স আমাদের আছে এটা হলো বিরাট একটা ইস্যু। এখানে কথা বলা হয়েছে, কে বোধহয় বক্তব্যের মধ্যে বলেছে 174টি দেশ। উই হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল। 174টি দেশের মধ্যে কয়টা দেশে 2 জন আছে আর কয়টা দেশে কয়জন আছে, আমাদেরকে সেখানে সেই হিসাবটা কিন্তু করতে হয়। মিডল ইস্টে আমাদের কয় কোটি মানুষ আছে, আর আমি জানি দ্যাট ইভেন ব্রাজিলেও কিন্তু আমাদের বাঙালি মানুষ আছে। কিন্তু আমরা যদি সবাইকে ওই ফিগার বাড়ানোর জন্য যদি আমরা বলি যে 174 দেশে আমাদের মানুষ আছে, এটা কিন্তু দিস ইজ দ্য ফলস, ওই যাকে বলে চিন্তা ভাবনা। আমাদেরকে মোর স্পেসিফিক হতে হবে। তো সেই জন্য ডেটাবেস যেটা আছে, ডেটাবেসের উপরে খুব সিরিয়াস আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কারণ যে ডেটাবেস, আমরা এটা আমাদের সেক্রেটারি সাহেবও বলেছেন, ডেটাবেস ইজ ভেরি ইনকমপ্লিট। বাট কমপ্লিট যে এখন আমরা করতে যাব, এখানে আইওএমের কিন্তু বিরাট একটা ভূমিকা আছে, অনেকের কিন্তু এখানে ইনপুট আছে। বিএমইটিতে যারা আছেন ওনারা চেষ্টা করছেন। কথা এখানে যে ডেটাবেস শুধু ইনকামিং আর আউটগোয়িং ডেটাবেস হলে তো হবে না। কথা এখানে উঠে এসছে, আগে কারা ইনকামিং হয়ে, সবাই তো ফেরত যাচ্ছে না। সবাই তো আগে থেকে নিয়ত করে নিয়েছে কি আমি গাট্টি ফুচকা নিয়ে আমরা এখানে আর ফেরত যাব না। যারা সিনিয়র যারা আছেন, বয়স্ক যারা আছেন, ওনারা হয়তো বসে ওদেরকে অ্যালাউ করবে না। ডেটাবেসের মধ্যে আমাদের কিন্তু এই তথ্যটাও কিন্তু আমাদের থাকা দরকার। যারা থেকে যাবে ওদের জন্য কি ধরনের লোন দরকার, বা ওরা এখানে একটা পান দোকান করবে না মৎস্য খামার করবে, এটা কিন্তু কথা চলে আসে। আর যারা বিরোধ যাবে, ওনারা তো এসে যা নিয়ে এসেছিলেন এখানে তো খরচ করে গেলেন বাইরে যাওয়ার জন্য। আর কিছু না হইলে যদি আমরা ওদেরকে লোন দিতে পারি, যেটা ওখান থেকে ওনারা ইনকাম করে, ওখান থেকে ওনারা রেমিটেন্সের মাধ্যমে যদি রিপেমেন্ট করে, এই সিচুয়েশন যদি আমরা একটা ওয়ার্কিং ব্যবস্থা যদি করে নিতে পারি, আমার তো মনে হয় কি এটা হলো আমাদের মূল কাজ। ডেটাবেস আর স্ট্যাটিস্টিক্স, আমি কিন্তু হয়তো 2-1 বক্তা বলেছেন, নাকি হয়তো বলেনি, আমি হয়তো অন্য জায়গায় শুনেছি, বাট সময় এসে গেছে কি দ্যাট উই অলসো নিড টু হ্যাভ আ স্টাডি। একটা স্টাডি কিন্তু প্রয়োজন হয়ে গেছে। সেক্রেটারি সাহেব বলেছেন আমরা লোন অফার করছি, লোনের জন্য আগ্রহ নাই। এর আগে যখন আমরা প্রথমে যখন স্টার্ট করলাম, আগ্রহ যখন আমরা কম পেলাম, আমরা অনেক শর্তগুলি কিন্তু শিথিল করে, চেঞ্জ করে, একেবারে কাট করে নিয়ে এসেছি একেবারে বের মিনিমামে। এখন আমার কথা হলো, যদি আরও চেঞ্জ করতে হয়, এই টাকা কিন্তু আমি ব্যাংকে রেখে, হ্যাঁ ওটার সুদ দিয়ে আমি ব্যাংক চালাবো, এটার জন্য আমরা কিন্তু এই টাকা রাখতে চাই না। এই 700 কোটি টাকা আছে যেটা, এটা আমরা চাই যে এটা পুরোটাই আমার শ্রমিকের কাছে যাও বা শ্রমিকের পরিবারের কাছে যাও। কথা হলো তাহলে এই 700 কোটি টাকা ইকোনমিতে ঢুকবে এবং সেই হিসাবে ইকোনমিতে একটা চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে। সব কিছুর একটা চিন্তা ভাবনা থাকে। আমার মনে হয় এইগুলি আমাদেরকে হয়তো রিথিঙ্কিং, রিভিজিট, যা কিছু বলেন, এটা
করতে গেলে আপনাদের তরফ থেকে আপনারা এখানে যারা আছেন প্লিজ এই লাইনে একটু চিন্তা করেন, বি স্পেসিফিক। আমার সেক্রেটারি সাহেব বলেছেন বি স্পেসিফিক। জেনারেল কথা আমরাও কিন্তু বেশিরভাগ বলি, আই মিন পলিটিক্যাল কথা বলতে গেলে উই ক্যান গো অন সেইং পলিটিক্যাল কথা, বাট লেট আস বি স্পেসিফিক। এটা আমরা কেমনে করব? নিশ্চয়ই আমরা পথ বের করতে পারবো। ট্রেনিংয়ের ব্যাপার আছে। ট্রেনিং নতুন কোভিডের পরে মার্কেটটা কমপ্লিটলি পরিবর্তন হয়ে যাবে। অ্যাজ ইট ইজ এখন যারা ফেরত আসছেন বা এসেছেন, অনেকে হয়তো অদক্ষ ছিল, কিন্তু ওখানে ওরা 5 বছর 10 বছর চাকরি করে এসছেন। নেক্সট টাইম ওরা যদি যেতে হয়, ওরা কিন্তু অদক্ষ হিসাবে গেলে কেউ নেবে না, আর নাহলে ওই একেবারে বটমে থাকতে হবে। যার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি যে ওদেরকে সার্টিফিকেশন দিয়ে, ওই রেকগনিশন অফ প্রায়ার লার্নিং, ওই সার্টিফিকেশন দিয়ে ওদের যে দক্ষতা আছে ওটাকে রেকগনাইজ করে ওদেরকে বিদেশ পাঠানো, সো দ্যাট দে ডোন্ট গো ব্যাক এজ দক্ষ অদক্ষ। আমরা যখন আমাদের গ্রাফগুলি দেখি, ওখানে কিন্তু অদক্ষ কিন্তু খুব কম সংখ্যা দেখানো আছে। এটাও কিন্তু আমাদের ডেটা কালেকশনের সিস্টেমের ভুল আছে। বিকজ ডেটা কালেকশনে যদি ভুল থাকে তাহলে প্ল্যানিংয়ের কমপ্লিটলি ভুল হয়ে যায়। সেই জন্য আমরা আস্তে আস্তে চেষ্টা করছি যেটা আমাদের ডেটা যেটা আছে, যখন ডেটা বেসের কথা বলি, আমরা কিন্তু পরিবর্তন আনতে চাই, আমরা কারেকশন করতে চাই। যেটা বলা আছে এই যে কোনো এই স্টক এক্সচেঞ্জে মার্কেট গোজ আপ অ্যান্ড আপ অ্যান্ড আপ অ্যান্ড দেন ধাপ্পাস করে একবার একটু নিচে পড়ে যায়, এটারে বলে কি কারেকশন। ওই বেশি বেড়ে গিয়েছিল, এই জন্য কারেকশন করে ওরা নিচে নামায় নিয়ে আসে। আমাদেরকেও কিন্তু ওই কারেকশনে যেতে হবে অ্যান্ড টু গেট দি কারেক্ট তথ্য ইনটু দ্য ডেটাবেস। ট্রেনিংয়ের কথা বলা হয়, সিটি অ্যান্ড গিল্ডের কথা বলা হয়েছে, টাফের কথা বলা হয়েছে। আমি জানি না কি এইসবগুলি আমরা চিন্তা করব কেন। আমার যদি মিউচুয়াল রেকগনিশনের যদি আমরা এগ্রিমেন্ট যদি করি বিভিন্ন দেশের সাথে, আমার লেবার ওখানে অ্যাজ ইকুয়াল কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না কেন? কিন্তু প্রশ্ন হলো, আপনি যে ক্লেম করবেন যে আমার ট্রেনিং ইজ অ্যাজ গুড অ্যাজ সিটি অ্যান্ড গিল্ড, আমার কারিকুলাম, আমার সিস্টেম অফ ট্রেনিং হ্যাজ টু বি টু দ্যাট লেভেল যাতে ওনারা অ্যাকসেপ্ট করতে পারে, হ্যাঁ দ্যাট ইয়েস ইউ আর ইকুয়াল টু মি, তোমার সার্টিফিকেট আই উইল অ্যাকসেপ্ট। আমরা অলরেডি এর মধ্যে বিএমইটিতে যারা টিটিসিতে ট্রেনিং শিক্ষক যারা আছেন, ওনাদের অনেকে কিন্তু শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে এটা নাই। এখন পদক্ষেপ নেওয়া হয়েছে যে ন্যাশনাল NTVQF যেটা প্রোগ্রাম যেটা আছে, সেই হিসাবে ওনাদেরকে ট্রেনিং দিয়ে ট্রেনিং কস্ট আমরাই দিব, সো দ্যাট ওদের দক্ষতা লেভেল গোজ আপ। ওদের দক্ষতা লেভেল আপ গেলেই আমরা বাইরের সাথে কথা বলতে পারবো দ্যাট আমার টিচাররা ইজ অ্যাজ গুড অ্যাজ ইয়োর টিচার। যাই হোক, চেঞ্জ আসবে। আর সত্যি কথা বলতে গেলে এই কোভিডের কারণে একদিকে বিপদও হয়েছে, কিন্তু বিপদের পরবর্তী অবস্থাকে অতিক্রম করতে গেলে আমরা কিন্তু ব্রিদিং স্পেসও পেয়েছি। এই গ্যাপের মধ্যে আমরা যত আমাদের ট্রেনিং ব্যবস্থাপনা আমি যত ইমপ্রুভ করতে পারি, আমার মনে হয় আমরা কাজটা অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো। এখানে আপনারা যারা বিশেষ করে তৃণমূল পর্যায়ে আপনারা যারা কাজ করেন, ম্যাক্সিমাম তো করেনি,
এই যে সচেতন ব্যাপারটা যেটা আছে, মন্ত্রণালয়ের তরফ থেকে প্রত্যেকটা ডিভিশনে আমরা করেছি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা করেছি, প্রত্যেকটা উপজেলা আমরা করেছি। আমরা কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি গত বছর আর এই বছর মিলিয়ে। কিন্তু কথা হলো, একেবারে মাটির সাথে সম্পর্ক তো আপনাদেরই। আপনারা যারা মাইক্রো ফাইন্যান্স করেন, যখন ওই সমিতির মধ্যে যখন আপনারা বসেন, আপনারা কিন্তু ইউ ক্যান ডু আ মাচ বেটার জব দেন দ্য গভর্নমেন্ট ক্যান ডু। এটাই আমি আপনাদেরকে অনুরোধ করব। অ্যাওয়ারনেস কী করবেন? আমি 5 লাখ টাকা খরচ করে বিদেশে যাব, আমার 2 বছরের বেতনে আমার 2 লাখ টাকা আসবে, এই 3 লাখ টাকা কোত্থেকে আসবে? আমার বাপে আমারে 1 লাখ টাকা দিয়ে একটা মুদি দোকান করতে দেবে না, কিন্তু 10 লাখ টাকা জমি বিক্রি করে, ভিটা বাড়ি বিক্রি করে আমাকে বিদেশে পাঠাবে। এটাও হিসাব করে না, যে এই টাকাটা জীবনে তুলতে পারবে না। তাহলে এটার রেজাল্ট কি? রেজাল্ট এই ফ্যামিলিও ধ্বংস হইল, যে গেল ওই ধ্বংস হলো। ওখানে গিয়ে যখন 2 বছরের রিকভারি হয় না, তো কোনো মতে ও কাগজ টাগজ ফেলে টেলে দিয়ে কেবি দেখি আরও কোনো মতে থেকে কিছুটা রিকভার করতে পারি কি না। বাট এটা হলো সোনা হরিণ তো দূরের কথা, আমি জানি না কিসের পিছনে দৌড়ানি হবে, যার জন্য আজকে আমরা যে দুরবস্থা যেটা আছে, মালয়েশিয়া বলেন, ইউএই বলেন, সৌদিতে বলেন, আমরা যখন অত নেগেটিভ কথাগুলি শুনি, এটার পিছনে সামাজিক ব্যবস্থাপনাও কিন্তু এটা রিজন। আমাদেরকে এই জিনিসটা, আপনারা যদি ওই যেটা বললাম গ্রামে গঞ্জে আপনারা যদি এটা একটু করতে পারেন, তাহলে আমার মনে হয় দেশ আর জাতির জন্য আপনারা কিছু একটা করেছেন। এই কথাগুলি আপনারা যদি হিসাব করেন, পজিটিভ সাইডটা চিন্তা করেন। আমি যেটা ফিল করি, আমি কিন্তু খুব পজিটিভ। এখন পর্যন্ত মানুষে বলে কি দ্যাট এই যে আমাদের রেমিটেন্স যেটা আছে, এখন পর্যন্ত আমাদের রেমিটেন্স বোধহয় 40% কত গত বছর থেকে সমান সময় বেশি আছে। কোনো হিসাবে মিলে না। মানুষও ফেরত আসছে, ওইদিকে দোকানগুলিও বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু রেমিটেন্সের কিন্তু নিম্নগতি নাই, আমি সব ঊর্ধ্বগতি। এটা যারা ইকোনমিস্ট আছে ওনারা হিসাব করবে, ওনারা বাইর করবে। আমার কথা হলো, আমার যেটা ইন্টারেস্ট হলো কে রেমিটেন্স আসতেছে, এই দেশে রেমিটেন্স আসতেছে। এখন এটাকে আমি কেমনি ধরে রাখবো, এটাই আমাদের চিন্তা করা উচিত। সবচেয়ে বড় সিস্টেম হলো ধরে রাখা ইজ নতুন মার্কেট, এবং নতুন মার্কেটে আপনাকে দক্ষ শ্রমিক পাঠিয়ে নতুন মার্কেট। যখন শুনি যে জাপানে আপনার ওখানে যারা যায়, এই যে বিভিন্ন প্রোগ্রামে যায়, 1 লাখ 1.5 লাখ টাকা বেতনে ওরা ওখানে কাজ করে। তো এরা তো কিন্তু সাধারণ ছেলেরা গেছে, এই যে টিআইটিপি প্রোগ্রামে যারা গেছে, টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রামে যারা গেছে, ওনারা তো 1,20,000 থেকে 1,50,000 টাকা মাসে মাসে ওনারা কিন্তু পেয়েছে আর নিয়ে এসছে। এটা আমরা আরও যদি পাঠাইতে পারি তাহলে হবে না কেন? তো যখন আমরা ট্রেনিংয়ের কথা বলি, এটা ঠিক, বিএমইটির 70টা টিটিসি আছে, আরও 40টা 41টা চলে আসতেছে, হয়তো জুনের মধ্যে আমরা এগুলি রেডি করে নেব। আরও 70-100টা কী বলে ডিপিপি আমরা সাবমিট করেছি। আমাদের টার্গেট হলো কি দ্যাট এক্সপানশন করে আমরা যতদূর পারি একেবারে প্রত্যেকটা উপজেলায় আমরা কিন্তু এই ট্রেনিং সেন্টার করব। কিন্তু ট্রেনিং সেন্টার করে যদি ট্রেনিংটা যদি আমি না দিতে পারি, তাহলে এই ট্রেনিং সেন্টার করা তো মানে হয় না। উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট।
আর আমি সবসময় মনে করি যে কারণে আমি প্রমোট করি সবসময় দ্যাট ইন্টারাকশন, এই প্রাইভেট সেক্টর বলেন, বাইরা আছেন এখানে, ওনার সাথে আই মিন বেনজির সাহেবের সাথে, আমাদের নোমান সাহেবের সাথে আমাদের বারবার কথা হয়েছে। প্রাইভেট সেক্টরে অনেক ট্রেনিং ওদের ইনস্টিটিউট আছে। আমি সবাইকে অনুরোধ করছি আর এখনও বলি আবার, কি আসেন আমরা সবাই লেটেস্ট কাম আন্ডার ওয়ান আমব্রেলা, সো দ্যাট আমার আউটপুট যেটা আছে, এখন টিটিসি যদি আমাকে 50টা দেয় আর আমি যদি প্রাইভেট সেক্টরের সব সেন্টার্সগুলি নিয়ে আরও 500টা পাই, তাহলে আমি 550টা পেলাম। আই হ্যাভ টু লুক এট ইট দ্যাট ওয়ে। 550 যদি আমি প্রডিউস করি, বলে না কি যেই আড়তে মাল আছে সেখানে ক্রেতারা যায়। এখন আমার এখানে যদি মাল থাকে, যদি আমি মানুষ বেশি দিতে পারি, ট্রেন্ড মানুষ দিতে পারি, তো সবাই নজর কিন্তু বাংলাদেশ দিকে আসবে। দ্যাট ইজ দি অনলি ওয়ে উই ক্যান গো ফরওয়ার্ড। আর এটা কিন্তু আপনাদের সহযোগিতা এবং আপনাদের কোঅপারেশন ছাড়া পারা যাবে না। এমনি বলি আপনাদেরকে যে মার্কেটের কথা যখন বলা হয়, আমরা তো অনেক নতুন মার্কেট এর মধ্যেই কিন্তু খুলে নিয়েছি। আমি যদি এখান থেকে যদি এখন বলি, আপনাকে ক্যাম্বোডিয়া তো আছে, সারাওয়াক আছে, রোমানিয়া আছে, ক্রোয়েশিয়া আছে, আলবেনিয়া আছে, লাটভিয়া আছে, দক্ষিণ কোরিয়া আছে, চায়না থেকে বিরাট কিন্তু ডিমান্ড আসতেছে আমাদের কাছে। আমি মিটিংও করেছি, আরেকটা মিটিং আমি করব। সুদান আছে, এটা পুরা আফ্রিকা ইজ এ বিগ গ্রিন ফিল্ড, হ্যাঁ, যাকে বলা যায় সুদানের জায়গার কোনো অভাব নাই। হয়তো মাংনা দেবে, কিন্তু মানুষ তো দরকার, আমাদের মানুষ আছে। কিন্তু এখানে আরেক কথা জেনে নিতে হবে, ওখানে গিয়ে কিন্তু হাল দিয়ে আপনি কিন্তু চাষ করতে পারবেন না। ওখানে গেলে তো আপনি তো ট্র্যাক্টর দিয়ে আপনি হাল চালাবেন, নাহলে পাওয়ার টিলার দিয়ে চালাবেন। তো আমি যদি আমার কৃষককে এখন ওই ট্রেনিং দেওয়ার যদি ওই পথে যদি যাই, তাহলে আমি কিন্তু মেক ইট ইজি ফর দেম টু গো অ্যাব্রড অ্যান্ড বিকাম ফার্মার্স অ্যাব্রড। কত কিছু আছে। আমাদের বাঙালি জাতি যত বিদেশে, এই যে 174টা দেশে যে বলে, যেখানে কম আছে না, যেখানে বেশি আছে, কথা হলো কি তার আছে তো 174কে, হয়তো অ্যান্টার্কটিকা গেলেও ওখানে দেখবেন বাঙালি ওখানে আছে। আমাদেরকে সেই হিসাবে এই যে স্পিরিট যেটা আছে, এই স্পিরিট আমরা যদি ওদেরকে সহযোগিতা করি, আমার বিশ্বাস আমরা কিন্তু ওদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আর ওনারা মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে our international guests that we have, particularly our partner, the Swiss Development Cooperation and IOM. When at the end of the day, when we get a result, when we see something nice happening, I'm sure আমরা সবাই এখানে we feel that my heart has become this big, and with that hope that everybody will at different stage help to do what they have to do, আমরা ইনশাআল্লাহ এই সেক্টরকে যে আমরা যে এখন যে ফেস করছি, যে সমস্যা যেটা ফেস করছি, যে অবস্থায় যেটা আমরা আছি, এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।